হামাসের নতুন ত্রাস, ৩০,০০০ ফিলিস্তিনি তরুণের যাত্রা ইসরায়েলের দিকে। গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল কাসাম ব্রিগেড বিপুল সংখ্যক নতুন যোদ্ধা নিয়োগ করেছে। সারা গাজায় আতঙ্কের ঝড় তুলে ৩০,০০০ তরুণকে একসাথে সংগ্রহ করে তারা তৈরি করছে একটি বিপুল শক্তি। এই তরুণেরা, যারা বেশিরভাগই আর্থিকভাবে বিপদগ্রস্ত, গাজার অসম্ভব পরিস্থিতিতে হামাসের দিকে ঝুঁকে পড়ছে, যেন তাদের জীবনের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। কিন্তু কি আছে এই যুদ্ধের পেছনে? কিভাবে এই তরুণরা ইসরায়েলের জন্য বিপর্যয় তৈরি করতে পারে? গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ, নতুন প্রজন্মের প্রস্তুতি। গাজার প্রতিটি কোনায় গোপন সামরিক ক্যাম্পে এই তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গেরিলা যুদ্ধের কলাকৌশল, রকেট হামলা এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার শেখানো হচ্ছে তাদের। যদিও তাদের কাছে প্রথাগত সামরিক প্রশিক্ষণ নেই, তবে তাদের জানানো হচ্ছে কিভাবে মাটির নিচে লুকানো থেকে সন্ত্রাসী হামলা করতে, হামাসের পতাকা নিয়ে শত্রুকে প্রতিরোধ করতে। শত্রু শক্তি তাদের সামনে দাঁড়িয়ে, অথচ তারা জানে এটি তাদের একমাত্র সুযোগ। হামাসের এই নিয়োগ কার্যক্রম সাম্প্রতিক মাসগুলোতে ঘটেছে যখন গাজার ভেতর থেকে একে একে যুদ্ধের ভয়াবহতা বেড়েছে। ইসরায়েলের কঠোর অবরোধ, ক্ষুধা, পানি এবং খাদ্যের অভাব, এই সব কিছুই গাজার তরুণদের জন্য এক কঠিন যুদ্ধের পটভূমি তৈরি করেছে। এবং তাই তাদের কাছে হামাসের প্রতি আনুগত্য কেবল রাজনৈতিক নয়, এটি এক অস্তিত্ব রক্ষার কৌশল হয়ে উঠেছে। ইসরায়েলের কষ্ট, হামাসের শক্তি এবং প্রতিরোধ। হামাসের এই নতুন শক্তি ইসরায়েলি বাহিনীকে ভাবতে বাধ্য করছে, আমরা কি সত্যিই হামাসকে শেষ করতে পারবো? ৭ অক্টোবরের হামলা পরবর্তী সময়ে ইসরায়েল গাজায় প্রবেশ করেছে একমাত্র লক্ষ্য হামাসকে নির্মূল করা। কিন্তু এখন যে হামাসকে তারা নির্মূল করতে চেয়েছিল, সে হামাস আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। প্রতিরোধ, দৃঢ়তা আর প্রতিশোধ, এই তিনটি শব্দে আবদ্ধ হামাসের নতুন সেনারা, যাদের মধ্যে অনেকেই আজও নতুন সৈনিক। নতুন এই সৈন্যরা গাজায় ছড়িয়ে পড়ে, হিট অ্যান্ড রান আক্রমণ চালিয়ে যাচ্ছে, অথচ প্রশিক্ষণ খুবই সীমিত। কেমন হচ্ছে গাজার মানুষের অবস্থা? গাজার অবস্থা ভয়াবহ। খাদ্য, পানি, ওষুধ, এই তিনটি মৌলিক চাহিদা আজ গাজার মানুষের কাছে বিলাসিতার মতো। ইসরায়েল গাজার প্রতি সমস্ত মানবিক সরবরাহ বন্ধ করে দিয়েছে, অথচ সেখানকার মানুষদের প্রতিদিনের জীবন ধারণ করা হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। তাদের সামনে হামাসের শক্তি এক নতুন আলো হিসেবে দেখা দেয়, যেখানে গাজার প্রতিটি তরুণ আজ এক নতুন যোদ্ধা হয়ে দাঁড়িয়েছে, যারা দেশ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তবে এই শক্তি কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবে? ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করার পর থেকেই তারা জানিয়ে দেয় তারা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে। কিন্তু হামাসের যে শক্তি, প্রতিরোধ এবং আক্রমণের ক্ষমতা দেখা যাচ্ছে, তা ইসরায়েলকে চরম ব্যস্ত রাখছে। সেখানকার বন্দি শিবির, হাজার হাজার হতাহত, যে বেদনা গাজার মানুষ বয়ে নিয়ে চলছে, সেই দুঃখবোধ হয় হামাসের যোদ্ধাদের আরও শক্তিশালী করেছে। তাদের প্রতিটি হামলা, প্রতিটি আক্রমণ যেন এক নতুন কাহিনী। যখন তারা আঘাত হানে, তখন তা সুনামির মতো একের পর এক তরুণ নতুনভাবে উঠে দাঁড়াচ্ছে, যেন হামাসের শক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে। তবে যুদ্ধ কখনো শেষ হয় না, এটা শুধুই শুরু। যুদ্ধের বিভৎসতা আমাদের সামনে। গাজার মানুষ, ইসরায়েলের সেনারা, সবাই যেন তাদের ভাগ্য লিখে চলেছে এই যুদ্ধে। কিন্তু হামাস তাদের নতুন শক্তি দিয়ে ফের শক্তিশালী হচ্ছে, এবং ইসরায়েল আজও তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এখনো পর্যন্ত তারা গাজার সব বন্দীকে মুক্ত করতে পারেনি।